4 তারিখের ঘটনা জানেন। জাহিদ ভাই আমাদের বললেন বড় ধরনের একটা পেশাজীবী সমাবেশ করতে হবে। আজকে বলতে আমার দ্বিধা নেই, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় আমাকে ফোন করলেন যে 4 তারিখে বড় ধরনের একটা আপনারা পেশাজীবী সমাবেশ করেন। জাহিদ ভাই তখন আত্মগোপনে ঘর থেকে বের হতে পারছে না, এক কাপড়ে থাকা, প্রতি মিনিটে প্রতি ঘন্টায় কথা বলছেন আমার সাথে। 4 তারিখে বাংলাদেশের কোথাও কাউকে নামতে দেয়নি, গাড়ি চলতে দেওয়া হয়নি। আপনারা জানেন এক বিভৎস অবস্থা সারা বাংলাদেশে। 3 তারিখে শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা হলো। আমরা পেশাজীবীরা সকালে এসে দাঁড়াতে দিবে না। আমরা চতুর্দিক থেকে হঠাৎ করে হুইসেল দেওয়ার সাথে সাথে সেই প্রেস ক্লাবের সামনে 2000 পেশাজীবী সমাবেশ। আমাদের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী আজকে নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি সেই অসুস্থ অবস্থায় সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন, আমি সঞ্চালনা করছিলাম। আমাদের পেশাজীবীদের পাশে বিক্ষুব্ধ জনতা এসে বিশাল এক সমাবেশে পরিণত হলো। আমরা সেদিন সেই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্ররা যাদেরকে পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করেছে, এই হত্যার বিচার না হবে, যতক্ষণ তারা রাস্তায় থাকবেন ততক্ষণ আমরা অভিভাবক হিসেবে ঢাকার রাজপথ ছেড়ে যাব না। সেদিন পেশাজীবী সমাজ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম। বন্ধুরা আমার, মুহুর্মুহু টিয়ারশেল, গ্রেনেড, বোমা গুলি শুরু করে দিল আমাদের উপর, নির্বিচারে গুলি, অগণন গুলি। ইউজের আজকে সভাপতি তিনিও ইটের আঘাতে সেদিন আহত হয়েছিলেন। আমাদের অসংখ্য সাংবাদিক পেশাজীবী আহত হয়েছেন সেদিন। যুদ্ধ হলো, আমরা নামিনি, আমরা জানি না 5 তারিখ বাংলাদেশ মুক্ত হবে। লড়াই হয়েছে সেদিন। পেশাজীবীরা ফেসিবাদের যে গুলি করছে, যে পুলিশের এই প্রেস ক্লাবের সামনে পুলিশ বম চালিয়ে দিয়েছিল, সেদিন পুলিশের গাড়ি ফেরত পাঠিয়েছিল গুলির মুখ পেশাজীবীরা। এই সাংবাদিক পাশে আমরা সাংবাদিকের সামনের কাতারে ছিলাম সেদিন। অন্যায়ের কাছে মাথা নত করতে আমরা যেটি বলছিলাম, জোরে শিক্ষা হচ্ছে মাথা নত রাখার, আমরা মাথা নত করিনি। দুর্ভাগ্য হলো সত্য, আজকে আমাদের সকল অর্জন, কেউ যেন আওয়ামী লীগ যেরকম সকল অর্জনকে, মুক্তিযুদ্ধের সকল অর্জনকে একজনের কৃতিত্ব হিসেবে নিয়ে গিয়েছিলেন এক দলের, আজও সেরকম হচ্ছে। আমরা কি শাপলা চত্বর ভুলে যাব? আমরা কি লগি বইস্টার অবদান ভুলে যাব? আমরা কি হাজার হাজার লোক যে খুন হয়েছে সেটা ভুলে যাব? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার হচ্ছে জিয়া পরিবার, যা আমাদের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপি অসংখ্য নেতাকর্মীকে আপনার গুম করা হয়েছে। এগুলো কি আমরা ভুলে যাব? আজকে যেভাবে শেখ মুজিব, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধটাকে তাদের পারিবারিককরণ করছে, আজকেও কেউ সারা আন্দোলন, 17 বছরের আন্দোলনটাকে কেউ কুক্ষিগত করতে চান। আমরা বলতে চাই, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। যার যতটুকু অবদান ততটুকু অবশ্যই। আপনারা ছাত্ররা যে জীবন দিয়েছেন, সংগ্রামে চূড়ান্ত নদীর জন্য যে আপনারা বিশাল অবদান রেখেছেন, এ কথা অস্বীকার করার কারো সুযোগ নেই।